কোথায় ডাকো? এদিকে আসেন, এদিকে আসেন, তো বাড়ির সামনে আসেন। বাড়ির সামনে আসেন, আসেন আসেন, বাড়ির সামনে আসেন, ওই সামনে আসেন আসেন, আসেন আসেন। কোথায়? একটা ছেলে বাড়ির সামনে। ঠাকুরটা ওই দেখ দাদা ভাই কি দাঁড় করাইছে। তুমিও ওরে বাবা, আমি ধরছি। তুমি আইসক্রিমকে ডাইকে নিয়ে আসলা? আইসক্রিমওয়ালাকে হ্যাঁ, কেন? ওই আইসক্রিম খাবো যে, এই জন্য আসেন। আসেন আসেন, ওই আঙ্কেলটাকে ডাকেন, আমি আইসক্রিম খাবো। কত কত আছে? কত কত? 5? এবার ছোটটা দাও, 5টাই দাও। দুজন বলো। একই, ওগুলো ছোট ছোট করে দেয় খালি, বাটি বাটি। নাকি নাকি ওই পড়ে যাবে গাড়ি, চলিস না। ছোটোবেলার ঠিক আমরাও এরকম আইসক্রিমের দোকান বা কোনো কিছু খাওয়ার জিনিসের দোকান যখন রাস্তা দিয়ে যেত, ফুচকার দোকান, বাড়ির লোকদের কাছে আমরাও বায়না করতাম। স্পেশালি আমার তো বাবা মা নেই, আমি দাদুর কাছে বায়না করতাম, দিদার কাছে বায়না করতাম, কারণ মামারা চাকরি সূত্রে সবাই বাইরে থাকতো। তো যত আবদার সমস্ত কিছুই দাদু দিদার কাছেই ছিল আমার। তখন পয়সা বের করে দিত আর আমরা দৌড়ে ছুটে গিয়ে এভাবে আইসক্রিম খেতাম। সেরকম ছেলেবেলা যদি আবারও ফিরে পেতাম কতই না মজা হতো, তাই না বল? কিন্তু যেই দিনগুলো চলে যায় সেগুলো আর কোনো দিনও ফিরে আসে না, শুধু আসে আমাদের মনে স্মৃতিগুলো। এদিকে তোমাদের দাদাভাই দেখো মাটি কাটছে, কারণ আজকে লেবার পায়নি। তো যতটা সম্ভব ও আর কি করার চেষ্টা করছে, একার দ্বারা যতটুকু সম্ভব করছে, বাকি বাবাও একটুখানি কেটেছিল। কিন্তু বাড়িতে তো আরও কাজ থাকে, যেমন বেগুনের গাছ লাগাচ্ছে, বেগুনের চারা এখন। তো যার কারণে আর কি বাবা ওদিকে বেগুনের চারা লাগছে। লেবার আসবে, আরও 3-4 টলি মাটি ফেলালে পরে লেবার আসবে। আর তার সাথে সাথে আমাদের ছোট্ট লেবার কে বলো তো, দেখতে পারবে আর একটু পরে, ছোট্ট লেবারও কিন্তু কাজে লেগে পড়বে। আমার মাথায় করো। কিছু কিছু কথা আমি ঠিক করেছি কোনো দিনও বলবো না, কিছু কিছু জিনিস ঠিক করেছি কোনো দিনও আমি ভিডিওতে দেখাবো না, কাউকে দেখাবো না। যতটুকু আমার একান্তই একদম ব্যক্তিগতই আমার যেগুলো, সেগুলোই আমি শেয়ার করব। যেরকম ছেলেদের আমার রান্না বান্না কাজ বাজ এই সমস্ত কিছু শেয়ার করব। কারো কোনো কিছু আমি শেয়ার করব না, কাউকে আমি দেখাবো না, এটা আমার প্রতিজ্ঞা নেওয়া। জানি না আমি কতদূর প্রতিজ্ঞাটা রাখতে পারবো, কিন্তু চেষ্টা করব আমি রাখার আমার জীবন দিয়ে। আর আমি যখন যেটা একদম কঠোর মন থেকে বলি, তখন সেটা আমি করি আর করি। তো সেটাই আমি প্রতিজ্ঞা নিয়েছি। সেই জন্য আমাকে কেউ কমেন্ট করো না যে একে কেন দেখাচ্ছ না, ওকে কেন দেখাচ্ছ না। বলে দিলাম আজকে। আরেকটা কথা, কালকের ভিডিওতে অনেকেই আসছে আমি নাকি ওষুধ দিয়ে দোহাই দিয়ে মানুষকে খারাপ বানানোর চেষ্টা করছি। যার সন্তান আছে সেই একমাত্র বোঝে। বাচ্চা দোহাই দিয়ে কেউ কোনোদিনও, অন্ততপক্ষে একজন মা কোনোদিনও বাচ্চা দোহাই দিয়ে কাউকে কোনোদিনও খারাপ বানানোর চেষ্টা করবে না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, আমার কাছে না, প্রত্যেকটা মার কাছে ফার্স্ট প্রায়োরিটি তার বেবি, তার বাচ্চা, তার সন্তান, তারপরে বাকি সমস্ত কিছু। নিজে কেউ কিন্তু প্রথমে কেউ রাখে না, সবার আগে বাচ্চাকেই রাখে। আর আমি যেটা কি বলতে চাচ্ছি, এখন ভেবেছি আমি কোনো কিছু ইউটিউবে শেয়ার করব না, কোনো কিছু শেয়ার করা, কোনো কিছু দেখানো, কোনো কিছু করব না। তো সেরকমটাই, দরকার পড়লে তানিশ ওর ইচ্ছে, আমি ওকেও কোনোদিনও বলবো না যে তুমি বলো, বা তুমি প্রেশার কেউটাও করবো না যে তুমি বলো, তুমি দেখাও বা কিছু। ও
ওর যদি মন যায় ও দেখাবে, ওর যদি কিছু বলার হয় ও বলবে, কিন্তু আমার যতদিন মনে হয় ও কাউকে দেখাবেও না, কোনো কিছু বলবেও না। কিন্তু হ্যাঁ, আমাদের যদি কেউ খারাপ বলে কমেন্টে, বা আমাদের যদি কমেন্টে কেউ খারাপ নেগেটিভ কথা বলে, তাহলে অবশ্যই উত্তর দিব। এদিকে দেখো ছেলে কাজ করে হাঁপসে গেছে, ও একটুখানি বসে বলে কি আমি একটু রেস্ট করি, একটু হাওয়া খাই। বড়রা যেভাবে ঠিক কথা বলে, ঠিক আমার এই ছোট্ট পাখিটাও সেইভাবেই কথা বলে। আর সারাদিন ওর মুখ দিয়ে কথা অনবরত বলতে থাকে, মাঝে মাঝে না রাগ ওঠে, এত কথা কেন বলে, এটা জিজ্ঞেস করবে, ওটা জিজ্ঞেস করবে, কেন মা, কেন মা, কেন এটা করলাম মা, এরকম করে মাঝে মাঝে রাগ ওঠে। কিন্তু দেখবে প্রত্যেকটা বাচ্চাই যখন ঘুম হয় না, তখন এতটা কিউট লাগে আর এতটা মায়া লাগে কি বলবো। এদিকে ও জেঠুর গাড়ি করে দেখো কোথায় যাচ্ছে, কাজ করতেছিল, কাজ করতে করতে ও জেঠুর জানি কোথায় যাচ্ছে, যাই গাড়িতে উঠে পড়েছে। বন্ধুরা, আমি আজকে দেখতে চাই মিতাংশের কত খেলার শখ, কত, আমি এটাই দেখতে চাই আজকে। দেখো ওইখানে খেলছে সারাদিন, ওই যে মাটির ঢিবিটা দেখছো না, ওইখানে সারাদিন উপরে উঠছে নামছে, সেটা দেখাইছি। শরীরের অবস্থা দেখো, আবার একটা প্যাকেটের মধ্যে জল নিছে। এটা কি হচ্ছে আপনার? যখনই নিতে যাব তখনই কান্না করে এখানে এসে বসে আছে। দেখো বালি, মাথার মধ্যে বালি। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজতেছে দুপুর 1টার মতো। ছোট ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। ড্রেসিং আমিই করলাম হাতে, কারণ যেহেতু কাঁটাটা একদম ইসে হয়ে গেছে, খুলে ফেলেছে সেলাইটা, তো যার কারণে বাড়িতে এই যে ডেটল, তারপর হচ্ছে এই যে তুলো, এগুলো দিয়ে ভালো করে জায়গাটাকে মুছলাম। মুছে, যেহেতু ছোট মানুষ বুঝতেই পারো, ও কিছুতেই কোলে থাকবে না, নিচে নামবেই, তো ওই যার জন্য ভালো করে ডেটল দিয়ে ধুয়ে তারপরে যে ওষুধ লাগিয়ে দিলাম। এখনও ঘুমাচ্ছে, ভাত খাইয়ে দিয়েছি, খেতে তো চাই না। অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ার পর থেকে কিসের জন্য যে এত জেদ আর রাগ হয়েছে কি বলবো আর। তো যাই হোক, মিতাংশ দিকে যে মাটি ওইখানে খেলতেছে, তো ওকে এখন স্নান করাবো, তারপরে আমি করবো। চলো দিকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এদিকে রান্না বাড়ি করাতে সেরকম মন নেই আমার, সত্যি কথা বলতে। দিয়ে একটা ঘন্ট করেছি, আলু ভাজা করেছি, আর এখানে ডাল আছে। ছেলের জন্য কালকে তো মাছ নিয়ে আসছিল, সেই মাছ ভাজা করেছি, ওই বড় ছেলে খেয়ে নেবে। ছোট ছেলের জন্য ডিম সিদ্ধ আছে, তার থেকে দিয়েছে ডিম, ও ডিম সিদ্ধ দিয়ে খেলো, এই আর কি। দুই ভাইয়ের খাওয়া ঠিকঠাক হলে হলো, আমাদেরটা বাদ দাও, আমার ভাল লাগে না এখন, রান্না বান্নাও ভাল লাগে না, আর তার মধ্যে কাজকর্মও ভালো লাগে না। বাচ্চার শরীর খারাপ থাকলে বুঝতেই পারো এরকম পরিস্থিতি হয়। তোমার দাদা ভাই বাবা ওরা ওই মাটি কাটাতেই ব্যস্ত, করুক, ততক্ষণে আমি চলো বাকি কাজগুলো সেরে তারপরে ওই আমাদের সামনে আসি। পিউলি দাস নামে এক ব্যক্তি অনেক কথা বলেছে কমেন্টে যে মিথু তুমি মিথ্যাবাদী, তুমি নাটক করো, তুমি ঢং করো, তুমি হচ্ছে এরকম সেরকম, তুমি ভালো না, মানে বলে দিলেই তো হয় যে তুমি ভালো না। তো আরও অনেক কিছুই বলছো। আমি বলি, তুমি যে কথাটা বলেছো যে বাচ্চার দোহাই দিয়ে নাটক করো, এটা তোমার যে মানসিকতা, সেটা তোমার যদি বাচ্চা হয়ে থাকে কোনোদিন, বা যদি বাচ্চা আছে, তাহলে তুমি কেমন মা সেটা আমি জানি না, সেটার মধ্যে একটা অনেক বড় কনফিউশন আছে। যাই হোক, এত কথা বলতে আসিনি, এই মানে এরকম টাইপের কথা বলার জন্য আসিনি। তো যেটা বলেছে যে তোমার শাশুড়ি মা এসছে হচ্ছে শনিবারে, হ্যাঁ, তোমার শাশুড়ি মা তো শুক্রবারে এসছে, কিন্তু তুমি তো জানো, তুমি কি জানো, দেখো আমরা যেহেতু সব কিছু দেখাই না, বিরোধ এখন, তো বলিও না, কিন্তু এখন প্রয়োজনে বলতে হচ্ছে। মা এসছিল হচ্ছে তোমার আজকে ব্লগটা যাচ্ছে আমি মঙ্গলবার, আর মা আসছে কালকে সোমবার দুপুর 2টা নাগাদ প্রায়। হ্যাঁ, তো এই যে একটা মানে একটা কমেন্ট দেখলে মানুষ কি হয়, আরও 10টা কমেন্ট এরকম আসে, তখন হচ্ছে কি যে সঠিক ভুল যে ব্যাপারটা পুরো গোলমাল হয়ে যায়, আর যার জন্যই কিন্তু কথাটা বললাম, এই হচ্ছে বিষয়।
আজকে প্রায় অনেকক্ষণ ও মাটি কেটেছে, মোটামুটি 1 ট্রলির মতো মাটি ওই ঢুকিয়ে ফেলেছে। তো কালকের ভিডিওতে দেখতে পারবে। এইখানে আমাদের ঘরটার মধ্যে মোটামুটি যে কয় ট্রলি মাটি আসলো আমি ঠিক বলতে পারবো না। নেক্সট ভিডিওতে তোমাদের দাদাভাই না হয় বলবে যে কয় ট্রলি মাটি লেগেছে আর কত টাকা লেগেছে, কারণ আমরাও সমস্ত মানে ভাবছি আর কি একটা ঘর করতে কত টাকা লাগে না লাগে সমস্ত হিসেব করে রাখছি। বাজে এদিকে ভাত বসিয়ে দিলাম, ছেলেরা ঘুরে আস্তে আস্তে দুধটা গরম হয়ে যাবে। সকালবেলা এখন দুধ বিস্কুট খাবে দুই ছেলে, আর কলা খাবে, এখন এমনি কলা খাবে আর দুধ বিস্কুট খাবে। আর পরে 9টা সাড়ে 9টার দিকে যে ভাত, এখানে ডাল আর হচ্ছে আলু সেদ্ধ এগুলো দিয়ে ভাত খাবেন। আর আজকে বেশ ভালোই রোদ্র উঠেছে, জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছি দেখো। আর এক গামলার মতো আছে, এগুলো চিপে মেলার বাকি আছে আর কি। কালকে নতুন বিছানা চাদরটা পেতেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, চলো এখন শেয়ার করবো। কাল রাতেই আমাদের আগের বিছানার চাদরটা ওটা তুলে ধুতে দিয়েছি, আর আজ রাতেই একটা নতুন বিছানার চাদর যেটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, আমি বললাম না নাইটি তারপরে হচ্ছে বিছানার চাদর এগুলো আমি বেশি দিন তুলে রাখতে পারি না, মানে আমার মধ্যেই নেই। আমার মনে হবে কতক্ষণ বিছানায় পাতবো, আর নতুন নাইটি থাকলে মনে হবে কতক্ষণে আমি পরবো, না হলে আমার মানে শরীরটা ইস্পিস করতে থাকে। এই যে পয়লা বৈশাখের জন্য আমাকে নাইটি এনে দিয়েছে তোমাদের দাদাভাই, তোমাদের তো দেখিয়েছিলাম নাইটি, কিন্তু আমার মানে শরীরটা ইস্পিস করছে, আমি কতক্ষণে পরবো, পয়লা বৈশাখ আসার আগেই বোধহয় আমি পরে ফেলবো। আমার মধ্যে ওই যে বললাম না মানে ধৈর্য জিনিসটা খুব কম, মানে এই জিনিসটার প্রতি আর কি, বিছানার চাদর। আর জানো অনলাইনে যখন আমি যাই না, ওই অনলাইনে আমি কোনোদিনও বিছানার চাদর টাদর এগুলো দেখি না, যদি দেখে ফেলেছি সত্যি বলছি বন্ধুরা, আমি ওখান থেকে ফিরেই আসতে পারবো না, 7-8টা বেডশিট দেখে ফেলবো, আর ওখান থেকে দেখে পছন্দ করে আমি অর্ডার দিয়েই ফেলবো। মাঝে মাঝে এমনও হয় জানো, অর্ডার দেই হুজুগের বসে, তারপরে তোমাদের দাদাভাই যখন দেখে এমা অর্ডার দিয়ে দিছি, তারপরে আবার তাড়াতাড়ি করে হচ্ছে সে ক্যান্সেলও করে দেয়, কারণ ও এই জিনিসটা জানে। দেখো তো বিছানার মধ্যে পাতার পরে আমার বিছানাটা কীরকম লাগছে, এত সুন্দর টান লাগছে না, মাত্র 5 মিনিট বা 10 মিনিট তারপরেই দেখতে পারবে আমার বিছানার অবস্থা। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এই মাত্র আসলাম ভিডিওটা শেষ করতে আর তোমাদের কিছু দেখাতে। আর কিছু জোরে বলো, শোনা যায় না, আরো জোরে শুনতে পাই না বলে অনেকেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে যেহেতু ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে আসলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে, কিছু জিনিস দেখাতে আর কিছু জিনিস বলতে। তো সবার প্রথমেই বলি, যেহেতু পয়লা বৈশাখ আসছে আর এই কয়টা দিন পুচকু আর পুচকুর ভাইয়ের প্রায় কিছু কিনতেই থাকবে ওর বাবা, কারণ আমি তো শপিং সেরকম ওদের জন্য করিই না ওদের জন্য, কারণ আমি কিছু কিনলে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয় না, আর ওর পছন্দ না হলে ছেলেদেরও পরাবে নাও, তো সেই জন্য আমি কিছু কিনি না, যা কিনে ওই কেনে। তো কালকে গেছিলো মাথাভাঙ্গায়, তো মাথাভাঙ্গা থেকে কিছু জিনিস নিয়ে আসছে ছেলেদের জন্য, 2 ছেলের জন্য। আর এর আগের দিন তো অনেক কিছু এনেছে, তোমাদের দেখিয়েছিলাম। তো এই যে একটা ড্রেস, এটা দেখো ছোট ছেলের হবে, খুব সুন্দর গায়ে, তো এটা আনছে ছোট ছেলের জন্য। মানে আমার না সেইভাবে 2 ছেলের জামা কাপড়, মানে ছোট ছেলের এটা বড় ছেলের এটা ওরকম না, ওর ভাইয়েরটা ও পরে, ওরটা ওর ভাই পরে, মানে দুজনের শরীরেই দুজনের জামা একদম হয়ে যায়, তো সেই জন্য আর অন্য কোনো মানে ইসে নেই আর কি। ড্রেস আমা কি আনছো? এই একটা ড্রেস দে বাবা, গরম চাটা ফেরাও তো হিন্দি। দেখো এটা কি আনছি, বিস্কিট আনছো? দুধ দিয়ে খাবা? হ্যাঁ ঠিক আছে দাঁড়া। আর এই যে এটা দিন, আর দাদাকে বলতো চা আছে নিতে। উ কোথায় বাবা হয়েছে? বাবা উ কোথায় হয়েছে? ওহো, এখানে বলছে শোনা বাচ্চা গুল্লু। বাবা তুমি কোনটা নিবা? কোনটা? ও আমাকে উ দিতে হবে, সাজ। হলুদ কালার নেবে। তুমি কোনটা নিবা? এদিকে আসো, দেখো। কি মামা আমার কাছে আসবা? উঠতে পারো না? বড়টা এটা, আর ভাই কি বাবা কি এই দেখো, সর বালি এনে দিবে, ওর মাকে থাকতে বলবে। সর বাবা, সর। হ্যাঁ দেখি না বাবা কি করে, ও কি করতে পারে, দেখি ওলে
এখন এখন কি করবো বাবা, কি করবো? কি কি করবো? এখানে শুভ শুভ শুভ। হ্যাঁ এইটা মিথিলের, এটা মিতাংশের, এই দুই, এটা মিতাংশ বার্থডেতে পড়বে আর দাদার বার্থডেতে এটা ভাই পড়বে, দুই ভাই। এটা মিতাংশের, এটা মিতাংশের, ওটা মিথিলের। দাদার জামা পরছো, দাদার জামা। এটা 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 কোনটা কোনটা পছন্দ হয়?